আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলিনাস ব্লগ। অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছি, সেহেতু আমাদের ভালো থাকারই কথা। এটা আমাদের স্বাধীন দেশ। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলেই স্বাধীন দেশ পেয়েছি? এটাকে কি স্বাধীনতা বলে? আগে এই কথাটার মানে বুঝতাম না যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। কিন্তু এখন এই বিষয়টার গুরুত্বটা বুঝতে পারতেছি। আমাদের দেশের বর্তমানে যে একটা পরিস্থিতি, আমাদের দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, দেশ থেকে চলে গেছে, সেটা নিয়ে আমরা অনেক আনন্দ উল্লাস করছি, সেটা ভালো কথা। কিন্তু এইভাবে সেলিব্রেট করাকে কি বলে? এটা কি আসলেই সেলিব্রেট করা বলে? যেখানে সেখানে ছিনতাই, ডাকাতি, জ্বালাও পোড়াও করা, এটাকে কোন ধরনের সেলিব্রেশন বলে আসলে আমার জানা নাই। আমরা মেয়েরা এখন রাস্তাঘাটে সেফ না। নতুন একটা সরকার আসবে, সে যে সরকারই আসুক, আমরা সাধারণ জনগণ আমাদের কাছে সবাই ভালো। কিন্তু এই যে জ্বালাও পোড়াও, এত কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো সব কিছুর মূল্য তো আমাদেরই দিতে হবে। এটা কেন আমরা সাধারণ মানুষজন বুঝতে পারছি না জানি না আমি। এসব দেখে আমার অনেক খারাপ লাগছে। জানি আমার মতো অনেকেরই এই বিষয়গুলোতে অনেক বেশি খারাপ লাগতেছে। কিন্তু একদল লোক আছে যারা দেশটাকে অশান্তিতে ভরে দেওয়ার জন্য প্রতিদিন প্রতিনিয়ত এই কাজগুলো করাতে ব্যস্ত। সেসব লোকেদেরকে বলতে চাই, আপনারা প্লিজ এইসব বন্ধ করুন, আমাদের স্বাধীন দেশটাকে স্বাধীনভাবে থাকতে দেন। বিকালে বের হয়েছিলাম স্বাধীন দেশটাকে দেখার জন্য, কিন্তু স্বাধীন দেশ দেখতে বের হয়ে মনে হচ্ছিল একটা মৃত দেশ দেখতে বের হয়েছি। রাস্তাঘাটে নেই আলো, পর্যাপ্ত পরিমাণের আইনের যেখানে দরকার ছিল সেই আইনের অভাব। আমাদের ছাত্র ভাইয়েরা রাস্তাঘাটের আইন কন্ট্রোল করছিল, ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছিল, সেগুলো দেখে খুব ভালো লাগছিল। দেখেন রাস্তার পাশে জ্বালাও পোড়াও এখনো চলছে, তাহলে কিভাবে বলবো এটা স্বাধীন দেশ? গিয়েছিলাম গণভবনের সামনে, পুরোই অন্ধকার, দেখে মনে হচ্ছিল একটা কবরস্থান। যাক, এই বিষয় নিয়ে আর কিছু না বলি। সংসদের সামনেও পুরোই খারাপ অবস্থা, পুরো অন্ধকার। আমার লাইফে কোনোদিনও আমি সংসদ ভবনের সামনে এই অবস্থা দেখিনি। এগুলোর জন্য আমরা কাদেরকে দায়ী করব বলেন? এগুলোর জন্য কাউকে দায়ী করা যাবে? আর এখানে মিরপুর 10-এর অবস্থা দেখেন, পুরো জ্যামে ভরে গেছে, গাড়ি নড়তে পারতেছে না, লাইটের অভাব, পুলিশ বক্সটা এখনো মর্মান্তিক অবস্থায় পড়ে আছে। এরপরে বলেন কিভাবে বলবো এটা আমাদের স্বাধীন দেশ? সব কিছুর পরে তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের দেশটা অনেক দিন পর, দীর্ঘ 1 মাস পর, 1 মাসেরও বেশি সময় পর স্বাধীন হয়েছে। স্বাধীন করতে পেরেছে আমাদের ছাত্র ভাইয়েরা। আল্লাহ আমাদের দেশটাকে শান্তিপূর্ণ করে দেখ। আমাদের সবার জানমালের যে ক্ষতি হয়েছে, এরপরে যেন আর কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সবাইকে সেফ রাখুক, সেই দোয়াটাই করব। আর যে সমস্ত লোকেরা দেশটাকে অশান্তিতে ভরে দিতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই, তারা যেন এরকম অশান্তি আর দেশে সৃষ্টি না করে। তাদের এইরকম অশান্তির কারণে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। আমরা এখন বাসার ভিতরেও সেফ না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আজকের এই ছোট ব্লগটি করা মূলত এইসব কথা বলার জন্যই। ভালো থাকবেন সবাই।